তো জয় শিবধাম, জয় বোধমুক্তি কেন্দ্র শিবধাম। তো বোধমুক্তি কেন্দ্র শিবধামে সকল দেবদেবীর চরণে আমার প্রণাম। তো সবাইকেই ভালো রাখো, সুস্থ রাখো, রক্ষা করো এবং আশীর্বাদ দাও যাতে সবাইকার ভালো হয় এবং সুস্থ হয়। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ আর বাবার কৃপাতে আমিও ভালো আছি। তো একজন ভক্ত আছে আমাকে কমেন্ট করেছে যে বাবা তোমার কথা শুনে আজ আমার পা ব্যথা ঠিক হয়েছে। তো দেখো, আমার কথা বলে কিছু নয়, আমি মানছি যে আমি বলেছিলাম, ভিডিও বানিয়েছিলাম, তো সে নিয়ম তুমি করে পর আজকে তার কৃপা বা আশীর্বাদ তুমি পেয়েছো। তো সকল ভক্তকে আমি এরকম করে বলি যে তোমরা এরকমভাবে নিয়ম বিধিগুলো করো, সবাইকারই যেরকমই সমস্যা থাক সবই ঠিক হবে। তো অনেকে আছে তারা তো ঠিকভাবে করে না, শুধু অ্যাপয়েন্টমেন্ট শিবধাম যাব, তো শিবধাম তো যাবেই, বাবার কাছে তো যেতেই হবে। তো অনেকেই অ্যাপয়েন্টমেন্ট করে যেরকম করে, তো আর কি বলবো, বলার কিছু নাই। তো তাদেরকে আমি একটি কথা বলবো যে অ্যাপয়েন্টমেন্ট দাও, এরকম করো না। অ্যাপয়েন্টমেন্ট যখন পাওয়ার, বাবা তোমাকে যখন ডাকার ঠিক ডাকবে, দিনে একবার মেসেজ করলেই হবে। যে সবসময় মেসেজ করবে সকাল থেকে সন্ধ্যা অবধি, ওইরকম করো না। আর তার থেকে বিশেষ যে কাজগুলি করবে সেটি হলো শিবধামের ছবি প্রতিষ্ঠা করো। শিবধামের ছবি প্রতিষ্ঠা করে যেরকম নিয়মবিধিগুলো বলা হয়েছে বাড়িতে তুমি সেরকমভাবে ঠিকভাবে করো। দেখো, আজকে আমার এমনকি একটা ভক্ত বলেছে যে আমি আজকে তোমার কথা শুনে আজকে আমি কৃপা বা আশীর্বাদ পেয়েছি। আমার পা ব্যথা, অনেক ওষুধ খেয়েছি কিন্তু আমার এই ব্যথা যায়নি। তো তোমাদেরকেও এরকমই বলছি, তোমরা ঠিকভাবে এরকম নিয়মটি করো। তো যেরকমই সমস্যা হোক, যেরকমই কঠিন জিনিস হোক না কেন, তুমি যদি ঠিকভাবে নিয়মবিধিগুলো করতে পারো তো তুমি বাড়িতে বসেই সেরকম সে কৃপা আশীর্বাদ হবে তোমার। তো সেই জন্যই বলছি অনেকে অ্যাপয়েন্টমেন্ট তো অ্যাপয়েন্টমেন্ট বাদ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট তো পাবেই, যখন সময় আসবে তখন অ্যাপয়েন্টমেন্ট পাবে, যখন বাবা ডাকবে তখন তো যেতেই হবে। কিন্তু তার আগে বাড়িতে ছবি প্রতিষ্ঠা করে যে নিয়মবিধিগুলো আছে তো বাড়িতেই ঠিকভাবে করো, তাতেই দেখো তোমার সব সমাধান হবে। তোমরা বাড়িতে ঠিক নিয়মবিধিগুলো করছো না আর অ্যাপয়েন্টমেন্ট চাইছো, তাহলে কি ঠিক হয়? তো সবাইকে আমি একটি কথা বলি যে আমাদের শিবধামের যে সৌরভ শাস্ত্রী আছেন, তো তিনি নিজের মুখেই বলেছেন যে শিবধামে আসতে হবে তার কোনো মানে নেই, তুমি বাড়িতে বসে সে শিবধামের কৃপা পাবে, আশীর্বাদ পাবে। তো তার জন্যই বাবা নিজের মুখেও বলেছেন বাড়িতে এরকম নিয়মগুলি করো। তো তোমাদের সবাইকে আমি একটি কথা বলবো যে তোমরা বাড়ি থেকে ঠিকভাবে নিয়মবিধিগুলো করো। দেখো, সবই সমাধান হবে, সব সমস্যা দূর হবে, সব ঠিক হবে।